আমরা সকল মায়েরা এবং বাচ্চারা যে এখানে এসে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে 13 নম্বর সেক্টরে 3টা পার্ক আছে। একটা বড় পার্ক আছে যেখানে সকলে প্রবেশ করতে পারে, একটা শিশুদের খেলার পার্ক আছে, একটা বৃদ্ধ নারী এবং শিশুদের জন্য একটা 3টা পার্ক আছে এখানে। কিন্তু আমরা কিছুদিন যাবৎ দেখছি এই পার্কটা একটা নির্দিষ্ট সময় বন্ধ রাখা হয়, সকাল থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ রাখা হয়, বিকেলবেলা আবার খোলা হয়। এবং এই সেক্টরে কিন্তু অনেকগুলো স্কুল আছে। স্কুলের মায়েরা কিন্তু 2টো বাচ্চা 3টে বাচ্চা একটা স্কুলে পড়াশোনা করছে। সকালবেলা একটা শিফটে মেয়েরা বাচ্চারা পড়তে আসে, তখন মায়েরা নিয়ে আসতে যায় এবং পরের শিফটে বাচ্চাকে আবার বাসায় নিয়ে যেতে হয়। সেই সময়কালীন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কিন্তু মায়েরা এই পার্কগুলোতে বসতো, বাচ্চারা খেলা করতো। কিন্তু আমরা দেখছি যে এই পার্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীর কোথাও নাই যে পার্ক ব্যবহারের ক্ষেত্রে কোনো নীতিমালা থাকে। পার্ক হবে উন্মুক্ত, সকলের জন্য, সকল মানুষ এখানে খেলতে পারবে, বসতে পারবে, আনন্দ করতে পারবে। এবং আমরা দেখেছি যখন 15 দিন আগে কিছু মায়েরা এই সেক্টরে সমিতি বরাবর একটা চিঠি দেওয়া হয়েছিল। আমরা আজকে কেন রাস্তায় দাঁড়িয়েছি? আমাদের রাস্তায় দাঁড়াই নাই। আমরা প্রথমে মৌখিকভাবে তাদেরকে জানিয়েছি, এরপরে আমরা একটা চিঠি ইস্যু করে মায়েদের স্বাক্ষর সহ আমরা জমা দিয়েছি, কিন্তু তাদের কোনো ধরনের এই বিষয়ে কোনো অগ্রগতি আমরা দেখিনি। এবং তাদের যুক্তি হচ্ছে মাঠ পরিষ্কার থাকে না, মায়েরা বসলে সমস্যা, ঘাস বড় হতে পারে না, মাঠ ময়লা করা হয়। ঘাসে তো আমাদের শিশুদের পা পড়লে তো ঘাস এখানে ভালো বোধ করার কথা। ওনারা কিভাবে বলে যে একটা মাঠে ঘাস বড় হতে পারে না? আমরা এর আগেও দেখেছি রেনোভেশনের নাম করে দীর্ঘ সময় মাঠ বন্ধ রাখা হয়েছে। তো আজকে মায়েরা প্রতিদিন স্কুল শেষে রাস্তাগুলোতে বসে থাকে। কেন রাস্তায় বসে থাকে মায়েরা? আমরা এই সেক্টরে বাসা ভাড়া নিয়েছি, কারণ সেখানে 3টা মাঠ আছে। এই সেক্টরে বাসা ভাড়ার দামও বেশি। কেন? তার মূল্য তো আমরা দিচ্ছি, তাহলে কেন আমরা এই পার্কে বসতে পারবো না? আজকে মায়েদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হয়েছে? আমরা চাই সেক্টর সমিতি যারা আছেন তারা বিষয়টা বিবেচনা করবে।